পোলা পাইন আব্বাকে এখনো চেনো না? কথা বল না। যারা বলে ওমরন ফায়ার আগুন ধরায় দেয় তাগো তলে, কাপল ব্লগাররা আর টিকটকাররা যদি বন্ধ করে দেয় টিকটক করা, তাইলে নাকি ওমরন ফায়ার খাইয়া যাইবে ধরা। কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা। মানুষকে ছোট করে কথা বলা ছাড়া তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা আমি আসলে জানি না। আর তুমি চাইলেও পারবা না, তোমার দ্বারা ওইটা সম্ভব না। অপু ভাইয়ের এই কথাগুলোর উপরে ওমরন ফায়ার দিল ভয়ঙ্কর রিপ্লাই। এই তো আজকে যত নিউজ আছে সব আমি আপনাদের দিব সাপ্লাই। কিছু নিশাখুর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধইরা লই, আসলে কি একটা জিনিস, ওয়ান্সা নিশাখুর অলওয়েজা নিশাখুর। বেশ কিছুদিন ধরেই আলোচনায় নেই দেশের সমালোচিত টিকটকার ইয়াসিন আরাফাত, যিনি টিকটক জগতে অপু ভাই নামে পরিচিত। তবে বেশি দিন আলোচনায় না থাকাটা যেন ইয়াসিন আরাফাতের স্বভাব বিরুদ্ধ। তাই তো আবারও আলোচনায় এলেন অপু ভাই খ্যাত এই তারকা। ওস্তাদ ধরে লিয়ে আইছি। এই তোর কাছে কি কি আছে বাইর কর। ওস্তাদ আমার কাছে কিচ্ছু নাই। ওর পকেট চেক কর। ওস্তাদ কিছুই নেই আর কাছে। এই আরে ছেড়ে দে, যা যা, এরপরে রাস্তায় বের হলে কিছু নিয়ে আসবি। এই দাঁড়া, এই তোরা দুজন যা, ওর একটা বাস ছিঁড়ে নিয়ে আয়। কেন ওস্তাদ? আরে বেটা ও তো পুরো এলাকায় কয়ে বেড়াইবো চিঙ্কু মাছ আমার ধরছিল, একটা বাস দিতে পারে নাই। যা 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 ধর ধর। কিছুদিন আগে হঠাৎ করেই খবরের শিরোনাম হয়ে যান অপু ভাই। শোনা যায় দুজন প্রতিষ্ঠিত জনপ্রিয় নির্মাতার নির্মাণে অভিনয় করবেন তিনি। 2021 সালের আগস্টে এই কিশোরকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন। সিনিয়র ভার্সেস জুনিয়র নামের সিরিজটিতে দেখা যাওয়ার কথা ছিল অপুকে। এক, গীবতের পরিচয়। 2 নাম্বার, কয় মাধ্যমে গীবত করি। 3 নাম্বার, কয় ধরনের গীবত করি। 4 নাম্বার, গীবতের ভয়াবহতা। 5 নাম্বার, গীবতের ক্ষতি। 6 নাম্বার, গীবতের স্তর। 7 নাম্বার, গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শব্দ আমরা সর্বশেষ শিখব। এই জন্য বলছি একদম এদিক সেদিক মাথা নাড়ায় না, পুরাটা সময় খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, গীবতের পরিচয়। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, 1934। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, গীবত কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যেটা তোমার ভাই অপছন্দ করবে। আপনাদের এই এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল করিম। এই আব্দুল করিমের ব্যাপারে আওয়াজ আগেরটাই করেন, এরকম হয়ে গেল কেন হঠাৎ? হ্যাঁ, আগের মতোই করে, এরকম হলো কেন? আপনাদের এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল করিম। এই আব্দুল করিমের কোনো একটা বিষয় আপনাদের সামনে আমি বললাম, যেই কথাটা আব্দুল করিম যদি শুনতো এখানে তাহলে অপছন্দ করবে। এটাকে কি বলা হয়? গীবত। এখন আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর যদি আব্দুল